বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 গতি অধ্যায়ের গাণিতিক সমাধান। এর আগের ভিডিওতে আমরা এই গতি অধ্যায়ের সকল সূত্র নিয়ে আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে ওই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে একটা প্রশ্ন লিখছি যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 মিটার সেকেন্ড ইনভার্স 2 সমত্বরণে 118 মিটার দূরত্ব অতিক্রম করে গাড়িটির বেগ নির্ণয় করো। তাহলে আমাদেরকে এখানে গাড়ির বেগ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই গত ভিডিওতে সূত্রের মধ্যে আমরা দেখছিলাম যে বেগ নির্ণয়ের জন্য সূত্র আমাদের দুইটা, একটা b সমান u প্লাস at, আরেকটা b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। তাহলে আমরা দেখব এখানে কোন কোন তথ্যগুলো আমাদের এই অঙ্কের মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে লিখি, এখানে তাহলে আমাদের একটি গাড়ি স্থির অবস্থা, তাহলে এখানে যদি কোনো একটা গাড়ি স্থির অবস্থান থাকে তাহলে তোমাদের বুঝতে হবে যে এটার আদিবেগ 0। তাহলে এখানে স্থির অবস্থা আছে, তাহলে স্থির অবস্থান মানে আদিবেগ 0। তাহলে এখানে আমার আদিবেগ দেওয়া আছে, তাহলে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। এরপরে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 মিটার সেকেন্ড ইনভার্স 2 সমত্বরণে। তাহলে এখানে আমাদের ত্বরণের মান দেওয়া আছে, তাহলে ত্বরণ a সমান 5 মিটার সেকেন্ড ইনভার্স 2। এরপর 118 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে 118 মিটার আমাদের অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্ব s, তাহলে s 118 মিটার। এরপর আমাদের গাড়িটির বেগ নির্ণয় করতে হবে। তাহলে বেগ v সমান what। তাহলে আমাদের এখানে u এর মান দেওয়া আছে, a আছে, s আছে, এই v এর মান বের করতে হবে। তাহলে আমরা এই প্রথম সূত্রটা যদি করি তাহলে v সমান u প্লাস at, কিন্তু এই সূত্রতে t আছে, আমাদের এই সূত্রতে t এর মান দেওয়া নেই। তাহলে দ্বিতীয় সূত্রতে আছে b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। তাহলে দ্বিতীয় সূত্রতে u a আর s থাকলে আমরা b এর মান বের করতে পারবো। তাহলে আমাদের এখানে u a এবং s এর মান দেওয়া আছে, তাহলে আমরা এই 2 নাম্বার সূত্রটা ব্যবহার করব। তাহলে এখন আমরা লিখবো, আমরা জানি b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। তাহলে আমরা এখন মানগুলো বসাই দেব। u মানে 0 স্কয়ার প্লাস 2 ইনটু a এর মান 5 আর s এর মান 118। তাহলে 0 যদি ক্যালকুলেশন করি তাহলে 0 হবে। আমরা যদি এখন এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে 2 ইনটু 5 ইনটু 118, 1180। তাহলে আমাদের এটা আছে 1180। তাহলে b স্কয়ার সমান 1180। তাহলে আমাদের এখানে বেগের মান বের করতে বলছে। তাহলে আমরা যদি স্কয়ারটা আমরা পক্ষান্তর করি তাহলে রুট হবে, তাহলে রুট ওভার 1180। তাহলে এই রুট ওভার 1180 এর মান 34.35 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে b সমান 34.35 মিটার সেকেন্ড ইনভার্স 1। আশা করছি যে প্রথম অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি অঙ্ক সমাধান করব। তাহলে আমাদের এই দ্বিতীয় অঙ্কটিতে দেওয়া আছে যে একটি ট্রাক স্থির অবস্থান থেকে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে চলছে। ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। এখানে এই 20তম মানে যে শুধু 20তম সেকেন্ড মানে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমাদেরকে নির্ণয় করতে হবে। যদি তম শব্দটা থাকে তাহলে মনে করতে হবে যে শুধু 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মানে 20তম মানে 20 নাম্বার, শুধু 20 নাম্বার সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমাদেরকে বের করতে হবে। যদি এরকম থাকে তাহলে প্রথমে আমরা 19তম সেকেন্ডের মান বের করব অতিক্রান্ত দূরত্ব। এরপর আমরা 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করে তাহলে আমরা 20তম সেকেন্ড থেকে অতিক্রান্ত দূরত্ব থেকে 19তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে যেই অতিক্রান্ত দূরত্বটা পাবো ওইটা ওই 20তম মানে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথম আমরা এখানে আগে দেখবো কার কার মান দেওয়া আছে।
তাহলে এখানে আমাদের বলছে একটি ট্রাক স্থির অবস্থান, তাহলে আমরা এর আগের অঙ্কটা দেখছি যে স্থির অবস্থান মানে আদিবেগ হচ্ছে 0, তাহলে হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1 এবং 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে, তাহলে ত্বরণ a এর মান দেওয়া আছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের s এর মান হচ্ছে নির্ণয় করতে হবে। s সমান হচ্ছে হোয়াট। এরপর হচ্ছে আমাদের আরেকবার প্রশ্ন করি আমরা যে একটি ট্রাক স্থির অবস্থান থেকে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে চলছে, ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর। তাহলে হচ্ছে আমরা প্রথমেই এখানে আমরা 2 নাম্বার সূত্রটা দিয়ে হচ্ছে আমরা অঙ্ক করব। তাহলে আমরা লিখব যে প্রথম 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের সূত্রটা লিখব। তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে আমরা এর আগে আমরা এখানে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে আমরা দুইটা জানি যে u প্লাস বি ভাগ 2 ইন্টু টি, আরেকটা হচ্ছে s সমান সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে হবে যে কার কার মানগুলো 20তম সেকেন্ড, এখানে আমরা সময়ের মানও দেওয়া আছে। তাহলে এই টি এর মান আমরা 20তম সেকেন্ডের বের করব। তাহলে যেহেতু হচ্ছে আমরা এখানে বি এর মান দেওয়া নাই, তাহলে হচ্ছে আমরা এখানে বি এর মানটা লিখতে পারবো না। তাহলে আমরা হচ্ছে এই 2 নাম্বার সূত্রটা দিয়ে এই অঙ্কটা সমাধান করব। তাহলে আমরা প্রথমে হচ্ছে 19তম সেকেন্ড নিয়ে কাজ করব। তাহলে হচ্ছে এখানে প্রথমে এই টি এর মান হচ্ছে আমরা 19 সেকেন্ড। তাহলে আমরা লিখবো যে আমরা জানি h সমান সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে u হচ্ছে স্থির অবস্থান 0 ইন্টু 19 প্লাস হাফ ইন্টু আমাদের a এর মান হচ্ছে 2 ইন্টু টি এর মান হচ্ছে 19তম সেকেন্ড, তাহলে হচ্ছে 19 স্কোয়ার। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 0 রে 19 দ্বারা গুণ দিলে হচ্ছে 0 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু এখন হচ্ছে আমরা লিখবো হচ্ছে 19 স্কোয়ার কত হয়, 19 স্কোয়ার হচ্ছে 361। আমরা যদি সবটা একসাথে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের মান আসবে হচ্ছে 361 মিটার। তাহলে হচ্ছে প্রথম 19তম সেকেন্ডে আমাদের বা 19 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ট্রাকটির অতিক্রান্ত দূরত্ব 361 মিটার। তাহলে হচ্ছে আমরা এখন 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে আমরা লিখব হচ্ছে আবার 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা হচ্ছে এখন 20 সেকেন্ড, তাহলে হচ্ছে প্রথম 19 সেকেন্ডের দূরত্ব আমরা বের করছি, এখন হচ্ছে আমরা 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে হচ্ছে আমরা সূত্র আবার লিখব যে h সমান সমান ut। আচ্ছা আমরা এখানে লিখি, এই অঙ্কটা হচ্ছে এদিক দিয়ে লিখি যে 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা সূত্র লিখব যে h সমান সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে হচ্ছে আমাদের u এর মান হচ্ছে 0 ইন্টু টি হচ্ছে 20 প্লাস হাফ ইন্টু এর মান আমাদের 2 দেওয়া আছে, তাহলে হচ্ছে 2। আর যেহেতু এখন আমরা 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতেছি, তাহলে হচ্ছে আমাদের সময় টি এর জায়গা হবে হচ্ছে 20 স্কোয়ারের স্কোয়ার। এখন 0 রে 20 দ্বারা গুণ দিলে হচ্ছে 0 প্লাস এখানে হাফ ইন্টু 2 ইন্টু 20 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে 400। তাহলে হচ্ছে আমরা এখানে যদি কাটাকাটি করি যে 2 এর 400 দ্বারা গুণ দিলে 800, 800 রে 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 400, তাহলে হচ্ছে 400 মিটার। তাহলে আমরা হচ্ছে এখন আমাদেরকে প্রশ্ন বলছে যে আমাদের 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে হচ্ছে আমরা এই 20 সেকেন্ড থেকে যদি 19তম সেকেন্ডের দূরত্বটা বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা 20তম মানে শুধু 20 মানে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আমাদের বের হবে। তাহলে হচ্ছে আমরা
এইটা বিয়োগ করব যে s20 মাইনাস s19, তাহলে হচ্ছে s20 মানে 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব ছিল 400 বিয়োগ আর 19তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব 361। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের মান আসবে 39 মিটার। তাহলে হচ্ছে যে 20তম সেকেন্ড মানে হচ্ছে এই 20তম সেকেন্ডে আমাদের এই গাড়িটি হচ্ছে 39 মিটার দূরত্ব অতিক্রম করবে। আমি আরো একবার বলছি, যদি এখানে বলা থাকে, এখানে বলছে একটি ট্রাক স্থির অবস্থান থেকে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে চলছে, ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। যদি এই সময়ের সাথে তম শব্দটা জুড়ে দেয় তাহলে হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে শুধু 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে হচ্ছে আমরা প্রথমে এটা 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বের করছি, এরপর হচ্ছে আমরা 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বের করছি। তাহলে হচ্ছে 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বিয়োগ দিলে আমরা মানে হচ্ছে 1 সেকেন্ড মানে হচ্ছে 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা পাবো। তাহলে আশা করছি যে তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। তাহলে আমরা হচ্ছে আরেকটা অঙ্ক সমাধান করব। এখন হচ্ছে আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব, যে একটি ট্রাক স্থির অবস্থান থেকে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে চলে 8 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে হচ্ছে আমাদের এখানে কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু লিখে নিই। তাহলে এখানে স্থির অবস্থান আছে, তাহলে স্থির অবস্থান মানে হচ্ছে আদিবেগ 0, তাহলে আমাদের ইউ সমান সমান হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। এরপর হচ্ছে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে, তাহলে এখানে ত্বরণ এ এর মান দেওয়া আছে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2, এবং অতিক্রান্ত দূরত্ব এস এর মান দেওয়া আছে হচ্ছে 8 মিটার, এবং আমাদেরকে বলছে যে 8 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, মানে সময় টি এর মান বের করতে বলছে। তাহলে টি সমান সমান হচ্ছে হোয়াট। তাহলে হচ্ছে আমরা এখানে গতির যে তৃতীয় সূত্রটা, আমরা হচ্ছে এই সূত্রটা এখানে ব্যবহার করব, যে আমরা জানি যে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এই এখান থেকে হচ্ছে আমাদের এস ইউ এবং এ এর মান দেওয়া আছে, আমাদের টি এর মানটা হচ্ছে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইউর মান হচ্ছে 0 ইনটু টি প্লাস এখানে হাফ ইনটু এ এর মান হচ্ছে 1 ইনটু টি স্কয়ার। তাহলে 0 কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ দিলে হচ্ছে 0, তাহলে 0 টি দ্বারা গুণ দিলে হচ্ছে 0। তাহলে আমাদের এখানে বাকি থাকতেছে হচ্ছে হাফ ইনটু 1, 1 কে যদি আমরা টি স্কয়ার দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে টি স্কয়ার। এই যে s, এই s এর মান আমাদের দেওয়া হচ্ছে 8, তাহলে আমরা এখানে হচ্ছে 8 লিখে দিব। তাহলে এখানে আমরা 8 লিখে দিব। তাহলে আমরা এটা যদি আমরা এখানে গুণ করি, যে এই 2 এর যদি হচ্ছে আমরা 8 দ্বারা গুণ দেই তাহলে হচ্ছে 16 সমান সমান হচ্ছে টি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে টি স্কয়ার সমান সমান হচ্ছে 16। এখন আমরা টি এর মান দরকার সময়, তাহলে টি সমান সমান এখানে স্কয়ার ছিল, পক্ষান্তর করলে হয়ে যাবে হচ্ছে রুট ওভার, তাহলে রুট ওভার 16। তাহলে টি সমান সমান রুট ওভার 16 মানে হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এই গাড়িটি হচ্ছে আমাদের বলছিল একটি ট্রাক স্থির অবস্থান থেকে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে চলে 8 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে হচ্ছে এই 8 মিটার দূরত্ব অতিক্রম করতে আমাদের হচ্ছে এই 4 সেকেন্ড সময় লাগবে। আশা করছি তোমরা হচ্ছে এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমরা সর্বশেষ আরো একটি অঙ্ক সমাধান করব। এখন হচ্ছে আমরা এই সর্বশেষ এই অঙ্কটা সমাধান করব। তাহলে হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে যে একটি গাড়ি সময় ও বেগের সারণী দেওয়া হলো। তাহলে হচ্ছে আমাদের এখানে এই সময় ও নিচে বেগ দেওয়া আছে। তাহলে আমাদের বলছে গাড়িটির 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে হচ্ছে আমরা দেখবো যে গাড়িটা হচ্ছে কিভাবে গেছে। তাহলে প্রথম এই 1 থেকে এই 0 থেকে এই 60 সেকেন্ড পর্যন্ত গাড়িটি হচ্ছে সুষম ত্বরণে গিয়েছে। সুষম ত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাইছে। তাহলে এখানে এই যে 0-তে 0 ছিল, এই 20-এ 4, 40-এ 8 এবং 60-এ 12, এতটুকু পর্যন্ত গাড়িটি সময়ের সাথে সাথে বেগ বাড়ছে। কিন্তু এই 80 সেকেন্ডও গাড়িটির বেগ হচ্ছে এখানে 12 হইছে, মানে হচ্ছে এখানে পরিবর্তন হয়নি। তাহলে প্রথম এই 60 সেকেন্ড পর্যন্ত গাড়িটি হচ্ছে সমবেগে সুষম ত্বরণে গেছে, মানে সময়ের সাথে সাথে হচ্ছে বেগ বৃদ্ধি হয়েছে। এই পরবর্তী এই 20 সেকেন্ডে গাড়ি হচ্ছে সমবেগে গেছে। সমবেগ হচ্ছে যে সময়ের সাথে সাথে যদি বেগ বৃদ্ধি না পায়, মানে বেগ একই থাকে, তাহলে ওইটা হচ্ছে সমবেগ। তাহলে হচ্ছে এই পরবর্তী যে 20 সেকেন্ড গাড়িটা হচ্ছে সমবেগে গিয়েছে।
এখন আমাদের বলছে গাড়িটির 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে হচ্ছে আমাদের এই 80 সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমাদের 1 মিনিট 20 সেকেন্ড হয়। তাহলে হচ্ছে প্রথমত আমরা লিখবো যে প্রথম 60 সেকেন্ডে গাড়িটি হচ্ছে আমাদের সুষম ত্বরণে গিয়েছে। তাহলে হচ্ছে আমরা লিখবো যে প্রথম 60 সেকেন্ডে গাড়িটি সুষম ত্বরণে গিয়েছে। তাহলে হচ্ছে আমরা এখন অতিক্রান্ত দূরত্ব যদি বের করি, তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা সূত্র লিখব h সমান সমান u প্লাস b ভাগ 2 ইনটু t। তাহলে হচ্ছে আমরা এখানে এই মানগুলো বসাই দিব, যে এখানে u হচ্ছে আদি বেগ, তাহলে এখানে আদি বেগ 0 ছিল, তাহলে u এর মান হচ্ছে 0 প্লাস এই শেষ বেগ মানে 60 সেকেন্ডে কতটুকু বেগ, তাহলে আমরা যেহেতু 60 সেকেন্ড হিসাব করতেছি, তাহলে 60 সেকেন্ডে আমাদের বেগ হচ্ছে 12। তাহলে হচ্ছে এখানে শেষ বেগ b হচ্ছে 12। যদি আমরা এখানে এই মানগুলো লিখলেও পারবো, এখানে এই 2 এর 2 ইনটু যেহেতু হচ্ছে আমরা 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতেছি, তাহলে t এর মান হচ্ছে 60। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে এখন হচ্ছে 12 কে 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 6, তাহলে এখানে 6 ইনটু এখানে হচ্ছে 60, তাহলে 6 6 36 আর এখানে একটা শূন্য, তাহলে 360 মিটার। তাহলে হচ্ছে প্রথম 60 সেকেন্ডে গাড়িটি হচ্ছে সুষম ত্বরণে গেছে এবং এটা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 360 মিটার। এখন হচ্ছে আমরা লিখব পরবর্তী 20 সেকেন্ডে, তাহলে হচ্ছে আমরা এখানে লিখব যে পরবর্তী 20 সেকেন্ডে গাড়িটি সমবেগে গিয়েছে। তাহলে হচ্ছে আমরা সমবেগের সূত্র কি, আমরা জানি যে সমবেগের সূত্র হচ্ছে s, আমরা জানি সমবেগের সূত্র হচ্ছে h সমান সমান হচ্ছে vt। তাহলে এখানে এই b, তাহলে b কে তাহলে হচ্ছে এখানে এই 60 থেকে 80 সেকেন্ড যেহেতু হচ্ছে আমাদের সমবেগ গেছে, তাহলে এখানে এই 60 সেকেন্ডের বেগ যেটা এটা হচ্ছে আমাদের b, তাহলে এখানে এই 60 সেকেন্ডের বেগ হচ্ছে 12, তাহলে হচ্ছে আমাদের b এর মান হচ্ছে 12। তাহলে 12 ইনটু, তাহলে এই 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে গেছে, তাহলে এখানে হচ্ছে t এর মান আমরা বের করতে হবে, t সমান সমান এই 80 বিয়োগ 60 মানে হচ্ছে 20 সেকেন্ড। তাহলে হচ্ছে আমরা t এর মান হচ্ছে 20 সেকেন্ড। তাহলে হচ্ছে আমরা যদি এখানে এটা ক্যালকুলেশন করি, 12 কে যদি 20 দ্বারা ক্যালকুলেশন করি, তাহলে আসবে হচ্ছে আমাদের 240 মিটার। তাহলে হচ্ছে আমাদের বলছে 1 মিনিট 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা লিখবো হচ্ছে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব s সমান সমান s1 প্লাস s2। তাহলে হচ্ছে আমাদের s1 মানে হচ্ছে প্রথম এই 60 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 360 মিটার, আমরা লিখবো হচ্ছে 360 যোগ s2 হচ্ছে আমাদের কত 240 মিটার। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে আসবে হচ্ছে আমাদের 600 মিটার। তাহলে আমাদেরকে বলছিল যে গাড়িটির 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তাহলে হচ্ছে আমাদের এই গাড়িটির 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 600 মিটার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের এই ভিডিও থেকে তোমরা হচ্ছে যে 4টি অঙ্ক করেছি, এই 4টি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে হচ্ছে আমরা এই গাণিতিক সমস্যার দ্বিতীয় পার্ট নিয়ে আসবো, তো ওই পর্যন্ত তোমরা হচ্ছে অপেক্ষা করো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সিয়াম স্টাডি পয়েন্টের সাথেই থাকো।